হ্যালো, ওয়েলকাম টু অর্জিত অফিসিয়াল ব্লগ। আর আজকে চলে এলাম আর একটা ব্লগ নিয়ে, আর একজন স্টার্টার ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডি ব্র্যান্ডটা নিয়ে। তো আজকের ব্র্যান্ডটা কি, কোথায় আছি, সবটাই রিভিল করব এই ব্লগটার মাধ্যমে। আসুন আমার সাথে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। গুড মর্নিং, গুড আফটারনুন বলে দিন। আমরা কি এখন মাঝামাঝি আছি? মর্নিং আর আফটার একদম। আচ্ছা, এটা কোথায় আছি, তুমি কে, একটু যদি বলো দর্শকদের। এটা হচ্ছে প্রথম বলি, এটা অপরচুনিটি ক্যাফে। এটা অ্যাড্রেস হচ্ছে 158 দমদম রোড, দমদম স্টেশন থেকে জাস্ট 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর আমার নাম হচ্ছে সুমন্ত সিংহ রায়, আমি হচ্ছে এটা ফাউন্ডার অ্যান্ড সিইও। তো আমরা অপরচুনিটি ক্যাফেতে কেন এসছি কেননা অপরচুনিটি ক্যাফে এই বছর, যেটা আমি নতুন অ্যাওয়ার্ড শোটা শুরু করছি, স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড, এই বছরে পাচ্ছে। তো কেন অপরচুনিটি ক্যাফে পাচ্ছে, এটা একটা আমার অপরচুনিটি ক্যাফের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে সুযোগ করে দেওয়া এই প্ল্যাটফর্মে আসার জন্যে। তো এই জার্নিটা কীভাবে শুরু হলো? দেখুন, এই জার্নিটা সত্যি কথা বলতে আজ থেকে 2 বছর আগেও ভাবিনি যে এই ক্যাফে হবে, কিন্তু অপরচুনিটি যদি জানতে হয়। একবার একটু হোল্ড করছি, ক্যামেরাটা একটু ঘুরে দেখাতে বলবো। তিনি আজকে নেই সশরীরে, কিন্তু ভিজুয়ালি পাচ্ছি তাকে, এইটা একটু দেখাতে বলবো। আমার মনে হয় এইটা অনেকটা জিনিসকে ধরিয়ে দেবে। একদম। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, তো আমরা যদি আপনি অপরচুনিটি ক্যাফেকে জানতে চান, আপনাকে জানতে হবে রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন। রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন 2013 সালে আমি আর অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ, দাদা দেখছেন, আমরা দুজনে মিলে শুরু করেছিলাম। আমাদের তখন এটা উদ্দেশ্য ছিল কাজের, যে ট্রাফিক হয়ে যাওয়া মেয়েদেরকে আমরা রিহ্যাবিলিট করতাম এবং মেন স্ট্রিমিং করতাম। তারপরে আস্তে আস্তে আমরা সেখান থেকে আমরা রেস্কিউ অপারেশনের দিকে আসি। আমাদের অরফেনেজ রয়েছে, ওল্ড এজ হোম রয়েছে, পক্সো ভিক্টিমদের জন্য হোম রয়েছে, সব কিছু স্মুথলি চলছিল। এবং আস্তে আস্তে বাচ্চারা যখন বয়স হচ্ছে, বাড়ছে, ওদের 18 বছর হচ্ছে, হায়ার স্টাডিজ করছে, তারা করতে করতে কেউ আইআইটিসে যাচ্ছে, আইজারে যাচ্ছে, মাস্টার ডিগ্রি করছে, কেউ অন্যভাবে কোনো কাজে স্পেশালিস্ট করছে, এদেরকে স্মুথলি চলছিল। এবারে এলো 2021, আমাদের স্পেশাল যে ক্যাফেতে বাচ্চাদের জন্য হোম রয়েছে, ওই বাচ্চাদের বয়স 18 হচ্ছে। এবার আমাদের দেশে কি একটা নিয়ম আছে যে CWSN বা CCI হোমে একটা বাচ্চা 18 বছর পর্যন্ত থাকতে পারবে, তারপরে তাকে চলে যেতে হবে। কেননা এর পরে আলাদা যে বাচ্চারা রয়েছে, যখন যেই বয়সে আজকে যারা 18 হচ্ছে, তারা যে বয়সে এসেছিল সেই বয়সে বাচ্চাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এবার ওরা কোথায় যাবে? কেন কি আজকে এই যে বাচ্চারা, আজকে আমার যে বাকি হোমের বাচ্চারা রয়েছে, তারা নিজেদের ইন্টেলেকচুয়ালি লেভেলটা ইউজ করে তারা পড়াশুনো বলুন বা কোনো হাতের কাজ বলুন করতে পারছে। কিন্তু সমস্যা হচ্ছে এই স্পেশাল বাচ্চারা সেটা করতে পারছে না। কেন কি তারা ওইখানে একটু আমাদের থেকে পিছিয়ে পড়ে। এবারে সে মতো অবস্থায় আমাকে আর দাদাকে, আমাদের কিছু ওয়েল উইশার ছিলেন, তারা আমাদের বললেন, সুমন্ত, সিদ্ধান্ত, আমরা তোমাদের বাচ্চাদের জব দেবো বলে আমি আপনাকে সকালে যখন যার সঙ্গে পরিচয় করলাম, রামু আর বিকাশকে, ওদের সাথে যে কজন আছে ক্যাফেতে তাদের সাথে একটু আলাপ করি, আমি বলবো একটু পরে। তো আমি যেরকম রামু, ও হচ্ছে আমার রামু। তুমি একটু এগিয়ে যাও ওদের কাছে গিয়ে, আমি ক্যামেরা পার্সনকে বলছি তোমার সাথে ট্রাভেল করতে, একটু আলাপ করিয়ে দাও সবার সাথে। ও হচ্ছে রামু, ঠিক আছে, ও আর বিকাশ জিদের আইয়ে, ও হচ্ছে বিকাশ। এরা দুজন প্রথম আমার ক্যাফে থেকে, মানে আমার হোম থেকে কিছু আমাদের ওয়েলউইশার ছিলেন, যারা এদের দুজনকে জব দিলেন ধাবাতে। এবারে প্রথম কয়েক মাস কি বলুন তো খুব ভালো চলছিল, সব কিছু চলছিল। এবারে একটা সমস্যা আছে, যে সমস্যাটা পরে রিয়েলাইজ করেছি আমরা, যে ওনারা যে এদেরকে জব দিয়েছিলেন সেটা একটা ভালো উদ্দেশ্যেই, কিন্তু সেই উদ্দেশ্যটা না ইন্সপায়ার্ড হয়েছিল তাদের সিম্প্যাথি থেকে। এবারে প্রত্যেকটা ইমোশনের না একটা না এক্সপায়ারি ডেট থাকে, এবার আস্তে আস্তে সিম্প্যাথিটাও এক্সপায়ার হলো, বেশি দিন সাস্টেন করবে না, একটা জায়গায় গ্রাফ পড়ে যাবে। একদম।
করবে না। এবারে তখন আমাকে 3-4 মাস পর আমাকে একদিন ওরা ফোন করলো, ফোন করে আমাকে বলছে সুমন্ত এক কাজ করো, এদেরকে না এরা ঠিক করতে পারছে না, এরা হচ্ছে না এদের দ্বারা ঠিক, তো তুমি নিয়ে যাও। এই হচ্ছে না শব্দটা খুব অদ্ভুত, মানে যখন মানুষ কোনো এক্সকিউজ পায় না, হচ্ছে না, পারছি না, মানে তখন মানুষ দেখবে, যখন আমার মনে হয় যেটা আমিও ফেস করি, যখন মানুষ সরে যেতে চায় বা আর এগোতে চায় না বা ভাবছে আমি যেটা চাইছি হচ্ছে না, তখন তারা এক্সকিউজ দিতে চায়, মানে সরে যাওয়ার একটা পদ্ধতি। এটাও মনে হয় সেরকমই একটা কিছু। তখন কি বলুন তো, এই জিনিসটা মাথায় আসে, তখন আমার কাছে এটাই ছিল যে আমার বাচ্চাদের বলছে এরা পারবে না করতে, দেখে নিয়ে যাও। তো নিয়ে যাওয়া আমি কোথায় রাখবো, 18 হয়ে গেছে তো। আচ্ছা, আমি আবার ইন্টারাপ্ট করছি, এদের সাথেও যদি একটু আলাদা একদম। এরা এই যে আমি বললাম যে আমার যে এই ক্যাফেটা, যে এই স্পেশাল চিলড্রেনরা যারা রান করছে, তাদেরকে অ্যাসিস্ট করছে আমার এই বাচ্চারা। আচ্ছা, ঠিক আছে, ও হচ্ছে তুলসী, ঠিক আছে, ভেরি গুড, সোনিয়া, ভেরি গুড। আচ্ছা, ও হচ্ছে সোনিয়া, আচ্ছা, ও হচ্ছে আমাদের চাঁদনি, আর হচ্ছে অবিনাশ। এটা হচ্ছে হাফ টিম, বাকি টিম এখন সেকেন্ড শিফটে রয়েছে, তোরা ঘুমোচ্ছে। এটা কি শিফট ওয়াইজ চেঞ্জ? শিফট ওয়াইজ হয় এখানে, টোটাল 4টে শিফট চলে। আচ্ছা, রেগুলার বাচ্চাদের জন্য একটা শিফট, স্পেশাল চিলড্রেনের রেগুলার জন্য 2টো শিফট, আর স্পেশাল বাচ্চাদের জন্য 2টো শিফট। এরা থাকে কোথায়? এখানেই থাকে? হ্যাঁ, 5 জন আছে যারা বাড়ি থেকে যাতায়াত করে, বাকিরা এখানেই থাকে। মানে এখানে এটার উপরে আমার বাড়ি রয়েছে, এরা থাকে ওখানে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে জাস্ট একবার মেনশন করতে চাই, এই অপরচুনিটি ক্যাফে হচ্ছে আমাদের দেশের প্রথম নন প্রফিট ক্যাফে। কেন নন প্রফিট? কেন কি এখানে যা রেভিনিউ হয়, এই রেভিনিউটা পুরোটা ইউজ হয় এই বাচ্চাদের স্যালারি, মানে আমি বাচ্চা বলতে কিন্তু দে অল আর 18+, তো এদের স্যালারি, এদের প্রভিডেন্ট ফান্ড এবং এটাতে যায়। এবং বাকি যেটা আমাদের সেভ হয় সেটা দিয়ে এই যে আমার নেক্সট যে 1200 বেনিফিশিয়ারিজ রয়েছে আমার হোমে সেখানে, এবং যে রেস্কিউ অপারেশনসগুলো হয় সেটার জন্য ইউজ হয়। তো এখানে পুরোটা, মানে একটা কাস্টমার যদি এখানে এসে কোনো কিছু বিল করছেন, সেই টাকাটা পুরোটা ডিরেক্টলি এটার জন্য যাচ্ছে। মানে এই মডেলটা এভাবেই বানানো হয়েছে যে কোনো সিঙ্গেল পেনি এটার যাতে কারো পার্সোনাল ইউজের জন্য না যায়, গিয়ে এই বাচ্চাদের জন্য পুরোটা ইউজ করা যায়। তো এই জন্য এটা আমরা নন প্রফিট আমরা এটা করেছি। দেখো, আমি আবারও ইন্টারাপ্ট করছি, একটা সুন্দর জিনিস যে যেখানে একটা দরজা বন্ধ হয় সেখানে কিন্তু আর একটা দরজা খোলে, একটা অপরচুনিটি এসেছিল। সেদিনকে যদি ওই শব্দটা না বলতো, হচ্ছে না, মানে সরে যাবার আর পারবে না, এরা পাচ্ছে না আমরা যেটা চাইছি, তাহলে হয়তো এই অপরচুনিটি ক্যাফেটা শুরু হতো না, বা ওই থটসটা। একদম একদম ঠিক বলেছেন। মানে সত্যি কথা বলতে যখন ওদেরকে পাঠিয়ে দিল না, তখন একটা জেদ যে তোরা পারবি না, তোরা ওটাই করবি যেটাকে মানুষ বলছে তুই পারবি না। তো আমার আর দাদার একটাই মনে হলো যে না, ওদেরকে যেখান থেকে বলেছে ওরা ইউজলেস, পারবে না, ওরা সেটাই প্রুফ করবে। এই ভেবে আমরা 2022-এর 16 অগস্ট আমাদের ফার্স্ট ওয়ার্কশপ ছিল আমাদের ট্রেনিংয়ের, এটা ঠিক ওপরের তলায়, সেকেন্ড ফ্লোরে। বিশ্বাস করুন, প্রথম নিয়ে যে ট্রেনিং যেটা ছিল না, মানে এখনও ভাবলে না আমার মনে না নাইটমেয়ার মনে হয়। এটা ফার্স্ট ডে ট্রেনিং, প্রথম দিন যখন ট্রেনিং হচ্ছে। ওদের সাথে আলাপ করেছি, হ্যাঁ হয়েছে না? ও বিকাশ, আর ও হ্যাঁ ও হচ্ছে অরিত্র। হাই বলো। হাই। অরিত্র একটু শরীরটা আজকে খারাপ, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো। বিকাশ আচ্ছা, ও হচ্ছে আমার অঞ্জলি। হাই। ঠিক আছে, ও হচ্ছে প্রিয়াঙ্কা। হাই। এদের মানে সেকেন্ড শিফটে ছিল, আমি একটু তাড়াতাড়ি আজকে ডেকে দিয়েছি, মানে ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে। ঠিক আছে, সব কিছুই চলে, আমরা উঠি মাঝে মাঝে। হ্যাঁ, আমি যেটা বলছি, জীবন তো রোজ স্মুথ চলে না, এটাই ঠিক একদম। এরাম গেলে তখন ভাবে একটা ডেঞ্জার কিছু আছে, হচ্ছে না, হচ্ছে মৃত মানুষের ভয় না, এরকম হয়ে যায়। এরাম মানে জীবিত আছে, এটা ঠিক। এটা খুব সুন্দর করে ওরা মেনটেন করে, এটা খুব ভালো লাগে। তো তারপরে আমি যেটা বলছিলাম আপনাকে, যে ফার্স্ট ডে ট্রেনিং, আপনি বিশ্বাস করবেন না, প্রথম দিন ট্রেনিংয়ে কী হয়েছে, মানে ওপরের রুমটা ঠিক এই অবধি, তো দুটো বাচ্চা ওখানে দাঁড়িয়ে হাসছে, দুটো বাচ্চা দাঁড়িয়ে নিজের মতো করে কথা বলে যাচ্ছে। একজন বলছে বাড়ি যাবো, একজন বলছে চিৎকার করছে, মানে কিছু বলে চিৎকার করছে। বাকি আর এগুলো বাচ্চা ওরা দাঁড়িয়ে রয়েছে, ওরা তো বুঝছে না। এবারে আমার প্রথম দিনের লক্ষ্য, মানে প্রথম দিনে না, বিশ্বাস করুন, এটা আমি জানতাম না যে আমার কি লক্ষ্য। আমি জানতাম যে দেখে কিছু করতে হবে, করাতে হবে, কি হবে বোঝা যাচ্ছিল, কি করবো সেটা বুঝতে পারছিলাম না। তো প্রথম দিন যখন গেল, তখন
ওই দিন রাত্রিবেলা আমি আর দাদা মিলে একটা সুন্দর প্ল্যানিং করলাম যে সকাল 11টায় যখন ওরা আসছে, 11 থেকে 5টা অবধি থাকছে, প্রত্যেক 1 ঘন্টা না একটা অ্যাক্টিভিটি আমরা সেট করলাম। এই ঘন্টা এক ঘন্টা একটা অ্যাক্টিভিটি হবে, 10 মিনিটস ব্রেক, নেক্সট 1 ঘন্টা একটা অ্যাক্টিভিটি হবে, এই করে করে পুরো দিনটাকে আমরা ডিভাইড করলাম। তারপর নেক্সট দিন আসলো, নেক্সট দিন অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান সুন্দর করে এক্সিকিউট হলো। এবারে কী বলুন তো, আমাদের একটা লক্ষ্য ছিল, একটা জিনিস ভেবেছিলাম যে ইনিশিয়ালি কী বলুন তো, এদের স্পেশাল মানে কিছু জায়গায় এদের আমাদের বলতে রেগুলার যারা বাচ্চা রয়েছে বা রেগুলার বলতে আমাদেরকে মিন করি, তো ওদের কিছু একটা অ্যাসিস্ট লাগে, মানে একটু দেখিয়ে দিতে হয়, ডিরেকশনটা একটু শো করিয়ে দিতে হয়। তো সেই ডিরেকশন দেখানোটা যাতে এরা ওইভাবে মানে এদেরকে ওরা নিজেদের ভাই বোন বলে ভালোবাসে, সেই রকম মানে আত্মিকতা যাতে আসে, সেই জিনিসটা আমি চেষ্টা করেছি। নিজেদের মধ্যে একটা ইউনিটি, নিজেদের মধ্যে একটা বন্ডিং, একদম একে অপরের পাশে দাঁড়ানো, একদম। তো সেটা আমার লক্ষ্য ছিল, প্রথম লক্ষ্য ছিল না যে কাজ শেখানো, প্রথম লক্ষ্য ছিল ওদের মধ্যে বন্ডিং। তো সেই বন্ডিং তৈরি হতে আমার 1 মাসের মতো সময় লাগবে, আর খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। 1 মাস মধ্যে 30 days, মানে অনেক তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ সত্যি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। কী বলুন তো, মানে আমি ছোটোবেলায় পড়েছিলাম যে বাচ্চারা কী বলুন তো একটা নরম মাটির ডেলা হয়, আপনি যেরকম বানাবেন ওরা সেরকম হবে। আসলে কী বলতো, এদের যখন, যেহেতু আমিও এরম ধরনের প্রচুর মানুষ আমার সাথে কাজ করে, তো আমি ফিল করেছি যখন এদের পালসটা ওরা খুব সেন্সিটিভ, ওরা সেকেন্ডে বুঝতে পারে। প্রথম হচ্ছে এদের টাচটা খুব বড় ইম্পর্ট্যান্ট, যেটা আমরা কন্ট্যাক্ট বলি। তুমি ওদের হাতটা স্পর্শ করলে ওরা তোমাকে ফিল করে নেবে যে এই মানুষটার সাথে আমি কি কমিউনিকেট করব না করব না, এর মনটা কিরাম। এটা ভগবান ওদের মনটা এত নিষ্পাপ রেখেছে, ওদের এই কমিউনিকেশন স্কিলটা, ফিল করার স্কিলটা অনেক স্ট্রং আমাদের থেকে। ওরা কিন্তু অবজার্ভ করে নেয় যে এই মানুষটা কিরাম, এর সাথে কি জার্নিটা যাওয়া যাবে। তো আমিও আমার দুনিয়াটা কিন্তু এরম মানুষ, প্রচুর মানুষ আমার সাথে তাদের জার্নি করছে, এবং অদ্ভুতভাবে ওরা আমাকে ঠেলে। এই জার্নিটা যখন আমি শুরু করেছিলাম আমার কাছে, বা এই প্ল্যাটফর্মটা যখন শুরু করেছিলাম আমার কাছেও কি করব উদ্দেশ্যটা ছিল না, হয়তো কাজ করতে করতে আমি উদ্দেশ্যটা তৈরি হয়েছিল। এবং এরা হচ্ছে আমার একটা প্রেশার, স্যার হবে না, স্যার কবে ইন্টারভিউ, স্যার কবে আসবো, এই যে এটা। তখন আমার মনে হয় আমি 10টা জায়গায় যাই, স্পন্সরশিপের ভিক্ষে চাই, 10টা জায়গায় যাই, ভালো কিছু কাজ করি। এই লড়াইটা ওরা আমাকে শিখিয়েছে, ওরা আমাকে তৈরি করেছে মেন্টালি স্ট্রং, যেভাবে এরা হয়তো তোমাদের দুজনকেও তৈরি করছে। একদম একদম, মানে সত্যি কথা বলতে আমি কি শিখেছি আমি আপনাকে বলছি এদের কাছ থেকে। তার আগে আমি জাস্ট বিফে ট্রেনিংটা একটু বলে দিই। তবে কী বলুন তো, ট্রেনিংটা তো ওদের মধ্যে একটা ভালো একটা বন্ডিং তৈরি হলো। তারপর আস্তে আস্তে ফুড বানানোর, খাবারের ট্রেনিং হলো। আমাদের এখানে এই যে আমরা এখানে কথা বলছি, এটা আমার অফিস ফ্লোর ছিল, এটা আমার। আচ্ছা, ঠিক আছে, ওই ভেতরটা যেটা কিচেন, ওটা আমার কনফারেন্স রুম ছিল। আচ্ছা। তো ওখানে ওরা খাবার বানাতো, আমরা বললাম যে তোরা যা বানাবি তাই খাবো, পুড়িয়ে দিলি সেটাই খাবো, সেটাই এইভাবেই তোরা শিখবি। বিশ্বাস করবেন না, গ্র্যাজুয়ালি আস্তে 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 আজকে মেনু কার্ডের সব কিছুটা খুব সুন্দর বানাতে পারে, পারফেক্ট বানায়। বলে এখানকার পিজা যে একবার খায় সে নাকি ডমিনোজে বলে না যে আমি গিয়ে খাবো পিজা, মানে এটা বলে, মানে কাস্টমাররা বলে। এই করতে করতে 23শে জানুয়ারি চলে এলো, আমরা স্টার্ট করলাম। আমরা তার আগে অবভিয়াসলি অনেক কিছু রিজেকশন তো আমাদের ছিলই, মানে ওটা তো ভেবেই নিয়েছি। মানে যেই দিন বিকাশের আমুকে পাঠিয়ে দিয়েছিল সেদিনই নিয়েছিলাম যে সোসাইটি কি বলছে যে না এদের কিছু হবে না। তো তারপরেও যে ট্রেনিং পিরিয়ডে অনেকে যারা আমাদেরকে মানে হয়তো বলেছেন যে এটা হবে না, কী ভাবছো সুমন্ত, কী সিদ্ধান্ত, কী বলছো, এটা ফিগার আউট হবে না। তো আমরা ঠিক আছে দেখা যাক বলে 23শে জানুয়ারি আমরা শুরু করলাম। এবারে সেই দিন খুব মানে ক্রাউডেড হয়ে গেছিলো একদম। তো বিশ্বাস করবেন না, এখানে যারা বাচ্চা ছিল না কেউ কোথাও ভেতরে কেঁদে ফেলেছে, মানে এত বড় প্রেশার নিতে পারছে না। পুজোর আগে একটা আমাদের এখন স্যাটারডে সানডে না, এখানে একটা আমাদের স্টেজ আছে, এখানে আমাদের ওপেন মাইক হয়। তো স্যাটারডে সানডে এখন মাঝে মাঝে আমরা যখন আমরা অ্যাভেলেবেল, যখন আমরা থাকি কলকাতায় তখন আমরা আসি। তো একদিন প্রোগ্রাম হচ্ছে, আমি আর দাদা এসেছি, তো আমরা কাস্টমার ম্যানেজমেন্ট করছি, এখানে প্রোগ্রামও হচ্ছে। তো আমি আর দাদা না মানে আমরা না ফাম্বেল হয়ে গেছি যে তখন ওরা আমাদের বলছে যে স্যার দাঁড়ান আমরা করছি বলে আমি দেখলাম সুন্দর করে অর্ডার নিচ্ছে। তখন মানুষ দাঁড়িয়ে রয়েছে মানে ওয়েটিংয়ে, তো সুন্দর করে এসে অর্ডার নিচ্ছে, অর্ডারটাকে ওরা সার্ভ করছে, যখন চলে যাচ্ছে ক্লিন করছে,
বিল দিচ্ছে, তারপর নেক্সট মানুষজনকে নিয়ে এখানে বসাচ্ছে। মানে এত সুন্দর স্মুথলি আজকে এই বছর যখন 1 বছর পর আমরা দেখলাম আমাদের একটা ডেটাবেস আছে যেখানে প্রত্যেকটা কাস্টমারে আমরা ডিটেলস রাখি আমরা। তো আমরা দেখলাম যে 65,000 কাস্টমার্সকে ওরা সার্ভ করেছে 1 বছরে, যেটা তার ঠিক 1 বছর আগে বলেছিল এরা কিছুই করতে পারবে না। তারা 65,000 মানুষকে তারা সার্ভ করেছে এবং এত বড় রেসপন্সিবিলিটি। আজকে আমার ক্যাফেটা কিন্তু ব্রেক ইভেন হিট করেছে। আমি জানি না কলকাতার বুকে কোন ক্যাফে 10 মান্থসে ব্রেক ইভেন হিট করে। এর জন্যই স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড। এই যে একটা অপরচুনিটি, তুমি অনেককে অপরচুনিটি করে দিয়েছে জীবনে গ্রো করার জন্যে, এই জন্যেই এই বছরে প্রথম বছর স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড শুরু হচ্ছে এবং তোমাদের এই অপরচুনিটি ক্যাফেকে আমি অ্যাজ এ অ্যাওয়ার্ডি নিয়ে আসছি প্ল্যাটফর্মটা। তো এই ফিলটা কেমন হচ্ছে যে তুমি ফার্স্ট বছরে তোমরা এই প্ল্যাটফর্মে আসছো এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য? হাউ ইজ ইউর ফিলিং? দেখুন, আপনি ওটা যদি আমার জিজ্ঞেস করেন, আপনি আমাকে একটু আগে বলছিলেন না যে আমি এদের কাছ থেকে কী শিখেছি। বিশ্বাস করুন, আজকে এই ক্যাফে যদি সাকসেসফুল হয় না, অনলি বিকজ অফ এদের জন্য। দে আর মাই হিরোজ। যদি কেউ ডিজার্ভ করে, এরা ওটা ডিজার্ভ করে। আর বিশ্বাস করুন, আমি আর দাদা মিলে তো একটা স্ট্রাকচার দাঁড় করে দিচ্ছি, কিন্তু ওটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা এবং রিপ্রেজেন্ট করার পর মানুষ যে অ্যাকসেপ্ট করবে না, এটাকে বানিয়েছে ওরা। আমার এখন মনে হচ্ছে, বিশ্বাস করুন, মানে এটাতে মানে নেই কোনো রক্তের সম্পর্ক ওদের সঙ্গে আমার, কিন্তু এইটাতে না মনে হচ্ছে আমার নিজের সন্তানরাই না এটা অ্যাচিভ করেছে। এই দেখো, এই যে এটা খুব সুন্দর জায়গায় তুমি নিয়ে এলে, তার ব্যাখ্যাটা আমি করি। আমার উদ্দেশ্য হচ্ছে স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা কী, আমি কেন অপরচুনিটি ক্যাফেকে চুজ করলাম, আমি কেন খুঁজে বার করলাম তোমাদেরকে, কেন সোশ্যাল মিডিয়াতে থ্যাঙ্কস তার জন্যে যে এটা এখন আমরা খুব সহজে কানেক্ট করতে পারি। আমি ফলো করেছি। এই ব্র্যান্ডটা হয়তো পাচ্ছে অপরচুনিটি ক্যাফে, ব্র্যান্ডটা পাওয়া মানে মানুষ ব্র্যান্ডটাকে রেকগনাইজ দিচ্ছে। এবং আমার দুটো উদ্দেশ্য আছে, একটা হচ্ছে ব্র্যান্ডটা যাতে রেকগনাইজড হয়, দ্বিতীয় হচ্ছে এই ব্র্যান্ডটা তৈরির পেছনে কারা আছে, এরা আছে একদম। এদের যে শ্রম, তোমাদেরও শ্রম, তোমরা দুটো মানুষ স্বপ্ন দেখেছো, স্বপ্নটাকে নিয়ে লড়াই করছো এবং দুটো জিনিসকে মার্চ করানো। খালি একটা সার্টিফিকেট, একটা মেমেন্টো কোনোদিন সাকসেস স্টোরি আনতে পারবে না। মানুষের কাছে পৌঁছতে হবে অপরচুনিটি ক্যাফেটার যে জার্নি আছে, যে ভিশনটা আছে, যে লড়াইটা আছে এবং যে আনন্দের সাকসেস স্টোরিটা আছে। তো আমি তোমার জায়গা থেকে আমি খুব ফিল করছি যে তোমরা কি লড়াইটা করেছো, বিকজ আমিও এদের সাথে সেম জিনিসটা করি আমার প্ল্যাটফর্মে। তো আমার মনে হয় যে এই ব্লগটা তো একটা শুরুয়াত হলো, ওরা স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা পাবে এবং আগামী দিনে আমরা হয়তো আরও অনেক কিছু এদের সাথে রিলেট করব, যেহেতু এটা আমার প্ল্যাটফর্মের জনারই পড়ে। তো আরও এদের স্টোরি টেলিং হবে। আমার ওদেরকে দেখে অদ্ভুত থট এমনি মাথায় আসছে, যা ভাবছি তা সত্যি করে দেবো এবং আপনাদের সামনেও নিয়ে আসবো। আচ্ছা, হচ্ছে শ্যামলদা। ঠিক আছে, শ্যামল হাই বলো। হাই। আচ্ছা, ও কিন্তু আমি প্রত্যেককে বলি, মানে এটা মানে কি বলতে, এটা আমার খুব আনন্দ লাগে এটা শেয়ার করতে। ও যখন প্রথম ট্রেনিংয়ে এসেছিল না সেশনে, মানে আমাদের ওয়ার্কশপ শুরু ছিল, তখন কিন্তু ওর স্পিচ এত ভালো ছিল না। তো তারপরে কন্টিনিউয়াসলি ওর পরিশ্রম এবং কাস্টমারদের সবার সঙ্গে, শুধু কাস্টমারদের সঙ্গে না, আমাদের সবার সঙ্গে কমিউনিকেট করে ও কিন্তু এই যে হাই আপনাকে বললো, এটা কিন্তু বাকি সব কিছু কথা বলতে পারে। শুনে ওটাকে ফিল করেছে, কোন শব্দটা কি ভয়েস টোনে বলতে হবে, ও কিন্তু টোনটাকে ধরেছে। তো এটা ওর কাছে আরও যত শুনবে তত এগোবে। একদম। আর এই অপরচুনিটি শুধুমাত্র এদের না, আমাদের না, আপনার না, অপরচুনিটি সব অপরচুনিটি প্রত্যেকের জন্য। এদিকে একটা প্ল্যাটফর্ম, এবং সত্যি কথা বলতে বিশ্বাস করে আজকে মানুষ বিশ্বাস করছে এরা পারে, এটাই হচ্ছে সাকসেস আমাদের। তো এই ব্লগটা এখানেই শেষ করবো এই কোট করে যে অপরচুনিটি ক্যাফেতে এসে আপনারা একবার এদের সাথে আপনার রিলেশনশিপটা গ্রো করুন, দয়া করুণা নয়, এদের সাকসেস স্টোরিটা নিজের মধ্যে ফিল করার চেষ্টা করুন। প্রত্যেকের জীবনে একটা লড়াই আছে, প্রত্যেকের জীবনে একটা জার্নি আছে। এদের প্রত্যেকটা বাচ্চাদের জীবনের যারা আছেন এখানে, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল লড়াই, একটা জার্নি আছে। আমি আগামী দিনে নিশ্চয়ই সেই জার্নিগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার থেকেও আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি, কিছু দায়িত্ব নিতে হবে এদের পাশে থাকার।
এরা যেমনি আজকে ধরুন একটা হয়েছে, যাতে অপরচুনিটি ক্যাফে কলকাতার অনেকগুলো এরিয়াতে ছড়িয়ে পড়তে, এটা দমদমে হয়েছে, হয়তো সাউথে হবে, আরও এক্সট্রিম, মানে কলকাতায় যেন আরও 3-4টে 5-6টা ব্রাঞ্চ হতে পারে। যত ব্রাঞ্চ হবে এদের কিন্তু তত সাস্টেনেবিলিটি বা এদের একটা সোর্স অফ মানিটারি ইনকাম বা এরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, সেটা করার দায়িত্ব কিন্তু আপনাদের। ওরা শুরু করেছে, পাশে থাকার দায়িত্ব কিন্তু আমাদের এবং আপনাদের। সবাই ভালো থাকুন। যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ, আর যারা করেননি অতি অবশ্যই অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার যে মেইন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর জীবনে পজিটিভিটিকে স্প্রেড আপ করুন। ভালো কিছুর সাথে নিজেকে যুক্ত রাখুন। ভালো থাকবেন সবাই।